নমস্কার বন্ধুরা, কেমন আছেন সবাই? আমার একটি নতুন ব্লগে আপনাদের স্বাগত জানাই। কালকে মাঘ মাসের পুজো করা হয়েছে ঘরে। ছাদের মধ্যে চলে এসেছি ছাদটাকে ভালো করে পরিষ্কার করব বলে। যে দেখছেন এটা আমাদের হচ্ছে পুরনো লক্ষ্মীর ঘর। আর এই যে দেখছেন গামলাগুলোর কি অবস্থা পদ্মগুলোর। এই যে দেখছেন গামলার মাঝখানে ছোটো ছোটো নড়ছে, এগুলো সব হচ্ছে ছোট মাছ। পৌরসভা থেকে এই মাছগুলো দিয়ে গিয়েছিল, কারণ জলের মধ্যে থাকলে পরে তো মশা হবে, সেই মশাতে ডিম না পারতে পারে, তার জন্য মাছগুলো সব ছেড়ে দিয়ে গিয়েছিল। এখন মাত্র দু একটা টবের মধ্যেই আছে। এই টবের মধ্যে মনে হয় মাছগুলো নেই। বর্ষার সময় প্রচণ্ড যখন জল পড়ে টবগুলো ভর্তি হয়ে যায়, সে ভর্তি হয়ে গিয়ে অনেক জল নিচে বয়ে চলে যায়, সেখান দিয়ে হয়তো মাছগুলো বেরিয়ে গিয়েছে। আর এই যে দেখছেন আমাদের কত বাসনপত্র রাখা আছে, এগুলো সব আজকে ধুয়ে পরিষ্কার করে রাখতে হবে। আর এই যে এই গাছটা দেখছেন, আমি জানতাম না এতে জল দিতে হয় কম। প্রত্যেকদিন জল দিয়ে দিয়ে কোমরটা কেমন দেখুন মোটা হয়ে গিয়েছে। তো বলা যাচ্ছে যে এই গাছে জল দেওয়া যায় না বেশি। আর আমি প্রত্যেকদিনই যে শাক সবজি খোসাগুলো হয় এই বালতির মধ্যে সেটা আমি জমা করে রাখি। আজ সকালবেলা থেকেই আমি টাইম পাইনি ওপরে এসে গাছগুলোকে জল দেওয়ার জন্য, তাই নিচের কাজগুলো সেরে আসার পর উপরে এসে একটু গাছে জল দিয়ে দিই। গাছগুলো সব শুকিয়ে গেছে। ও বাবা, এই গাছে দেখছি যে আবার পোকাও ধরে গিয়েছে। এই ডালটাকে কেটে দিতে হবে, নাহলে এই পোকা পুরো চারিদিকে ছড়িয়ে যাবে। সব মাটিগুলো দেখছি শুকানো। আর আমাদের বাড়িতে কাজ মিস্ত্রি লেগেছে। এই দেখুন এই বিল্ডিংটা পুরোটাই হয়ে গিয়েছে, আজকে শুধু পাইপের কাজগুলোই করছে। আর এই দেখুন এই গাছগুলোও জলটা দেওয়া হয়নি বলে পুরো শুকিয়ে গিয়েছে। এই গাছটা দেখছেন, এই গাছটা হচ্ছে বহু পুরোনো গাছ। এক বালতি জল নিলাম, আর আমি বললাম না প্রত্যেক দিনের খোসাগুলো আমি জমিয়ে রাখি। এই দেখুন তার নিচ থেকে এই লিকুইডটা বের হয়েছে, কারণ এই অরেঞ্জ কালারের বালতিটার নিচেই আমি ছোটো ছোটো ছিদ্র করে রেখেছি। সেই ছিদ্র দিয়েই শাক সবজি যেসব রসগুলো সব এটার মধ্যে জমা হয়েছে। এবার এক বালতি জলের মধ্যে এটা দিয়ে দেবো, এটা একটা সার তৈরি হয়ে গেল। এইগুলো আমি সব গাছের মধ্যে এবার দেবো। আমাদের ছাদে একটা ভালো মগ রাখা ছিল, মিস্ত্রিতে সেই মগটা মনে হয় নিয়ে চলে গিয়েছে, নিয়ে রেখে দিয়েছে। এখানে দেখুন সিমেন্ট লাগানো একটা মগ। মগটা কি ভারী হয়ে গিয়েছে সিমেন্ট লেগে লেগে। যাই হোক, এখন হাতের কাছে এটাই পাচ্ছি, এটা দিয়ে গাছে জলগুলো দিয়ে দিই। তাহলে আমি আজকে গাছে জলগুলো দিয়ে নিচে যাই। ব্লগটা তাহলে আজকে আমি এখানেই শেষ করছি। ভালো থাকবেন, সুস্থ থাকবেন, আর ভালো লাগলে ভিডিওটা লাইক করে দেবেন। আবার দেখা হবে নতুন একটি ব্লগে।